আর কিস্তি পিস্তি আর মেয়েটার শরীরটা দেখে মাথা মুথা আমার কিছু ভালো লাগে না। আর আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলের কি হতে পারে। বাবার ঘরের অনেক আদরের কন্যা জনতা রানী বিয়ের পর স্বামীর বাড়িতে রঙিন স্বপ্ন বোনা শুরু করেছিলেন মাত্র, কিন্তু হঠাৎ করেই শারীরিক অসুস্থতা, অভাব আর দারিদ্রতায় থমকে গেছে তার জীবন। গেল 1.5 বছর ধরে শরীর অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে, নেই গায়ে কোনো শক্তি, হাঁটাচলা করতেই সহযোগিতা লাগছে অন্যজনের। আমার শরীর ফুলে যাচ্ছে, আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে কোলে নিতে পারছি না। আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলের কি হতে পারে। প্রথমে পা ফুলে যায়, খাওয়ার রুচি ছিল না, মাথা ঘুরে দুর্বল, আর পা ফুলে যেত, পেট ফুলে যেত, মুখ ফুলে যেত। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার নেকমরদ করনাইট শালবাড়ি এলাকার নরেন্দ্রনাথের কন্যা তিনি। ঔষধ কেনার টাকা নেই বাবা ও স্বামীর পরিবারের, তাই তো অভাবে বিরল রোগে আক্রান্ত জনতা রানীর চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আসলে ওর যত্ন নেওয়ার মতো তেমন কেউ নাই। ওর মা আছে, ওর মাই সব কিছু করে। আসলে ওর মা যত্ন নেওয়ার পর ওর মায়ে কিন্তু নিজে দুর্বল হয়ে যাচ্ছে। আর মূলত কথা হচ্ছে ওদের সাহায্য করার মতো তেমন কেউ নাই। কিন্তু জনতা আন্টির কিন্তু একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাকে এখন জনতা আন্টি নিজের শরীরটা দেখবে না, এখন বাচ্চার পেছনে সময় দিবে। এখন আমরা চাই সবাই একটু আমরা এগিয়ে আসি যেন জনতা খুব শীঘ্র সুস্থ হয়ে উঠে আর কি। এমত অবস্থায় মেয়েকে বাঁচাতে মা অঞ্জনা রানী ছুটছেন জেলা ও বিভাগীয় শহরে। ঋণ নিয়ে মেয়ের পেছনে টাকা খরচ করে তিনিও এখন সর্বশান্ত। এখন তো এরকম মেয়েটার পাকুত আমারও এলা শরীর খুব অবস্থা খারাপ, চিন্তা ভাবনায় আর কিস্তি পিস্তি আর মেয়েটার শরীরটা দেখে মাথা মুথা আমার কিছু ভালো লাগে না। আর তারপরে মেলা টাকা এরকম ঋণ মহাজন উঠায় খরচ কোনো ঋণ আমার এলা বেশি হয়ে গেছে, এলা মেয়েকে আর খরচ করা পারি না, আর ঋণও সুঝা পারি না। এলা বাধ্য হয়ে নে এই যে মানুষের কিছু সাহায্য চাহাচ্ছি, মেয়েটা যাতে ভালো হয়। মেয়েটা তো সংসারের কোনোই হয়নি, কেবল বিয়ে দিছি একটা হালি ছেলে, তো মেয়েটা যাতে ভালো হওয়া পারে, খরচপাতি করে আনে, তো ওই সাহায্য চাহাচ্ছি কিছু, লোক লাঠে না মানুষ লাঠে। সকলের সহযোগিতায় জনতা রানীও বাঁচতে চায় তার সন্তানের জন্য, তাই একটু সহযোগিতাই পারে জনতা রানীকে সুন্দর সুস্থ জীবন উপহার দিতে।